আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাই সবাইকে। আমি সাইমা হোসেন, আর আজ আমরা আছি আমাদের প্রোমো পটলাকে পিঠার গল্প নিয়ে। শীতের শুরু মানেই মনে পড়ে যায় স্কুলের ছুটি, সকালের কুয়াশা আর দাদি নানির বাড়ির গল্প। সেই মাটির চুলায় ধোয়া ওঠা পিঠার গন্ধ, দাদি নানির হাতে তৈরি ভাপা আর চিতই পিঠা। বন্ধুরা, আবার সেই সময় এসে গেছে যখন লন্ডনের শীতল হাওয়ায় মিশে যায় দেশের পিঠার ঘ্রাণ আর হাসির সুর। হ্যাঁ, আসছে আমাদের সবার প্রিয় পিঠা উৎসব 2025। আয়োজনে হৃদয়ে আমার বাংলাদেশ, তাদের স্লোগান এসো সবাই মাটির টানে। আজ আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি, যাদের ছাড়া এই আয়োজন একেবারেই অসম্পূর্ণ। চলুন কথা বলে নেই তাদের সাথে। এখন আমাদের সাথে আছেন মতিন মিয়া এবং রত্না মতিন। এবং প্রথমেই আমি মতিন ভাইয়ের কাছে জানতে চাবো, এই পিঠা উৎসবের ধারণা কিভাবে শুরু হলো বা কখন শুরু করলেন? আসসালামু আলাইকুম। আসলে হৃদয় আমার বাংলাদেশ, এটা এই লন্ডনের বুকে ইউকের মাটিতে আজ থেকে 5 বছর আগে প্রতিষ্ঠিত হয়। এটা একটা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। সো এখান থেকে আমাদের ধারণাটা, যখন আমরা কোভিড-19 যখন আমরা ছিলাম, ওই সময়টাতে আমরা এটা অনলাইনের মাধ্যমে তৈরি করি। আর সেখান থেকে হৃদয় আমার বাংলাদেশ চিন্তা করতে থাকে কি করা যায় আমাদের এই কমিউনিটির জন্য। তখন আমাদের যে প্রথম ধারণাটা আসলো যে আমরা একটা পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আর এটার ভিতরে আমরা আমাদের যে পরবর্তী জেনারেশন, আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে বর্ণ বটা হচ্ছে, তাদের মাঝে কিভাবে আমরা বাংলা ভাষাকে এবং আমাদের যে বাংলা কৃষ্টি কালচার কিভাবে আমরা তুলে ধরবো, সেটা আমাদের একটা প্রথম ধারণা আসে। আর সেই ধারণার উপর ভিত্তি করে প্রথমে আমরা শুরু করি আমাদের প্রথম যে মেলা বা উৎসব, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স পার্কে। আর সেটা ইউকের মাটিতে অনেক সাড়া পড়ে যায়। তখন আমরা চিন্তা করলাম যে এবার পরবর্তী প্রোগ্রাম কিভাবে আমরা আরো বেশি সাড়া তুলতে পারি আমাদের ইউকের মাটিতে। তখন আমরা ক্রিস্টাল ব্যাংকোয়েটিং, যেটা ইলফোর্ডে অবস্থিত, সেখানেও আমাদের উপচে পড়া ভিড়, দর্শকের এত সারা যে আমাদের ইয়াতে জায়গা হয় না, এত মানুষ। তখন আমরা একটা চিন্তা করলাম যে হৃদয় আমার বাংলাদেশ যেহেতু এত প্রচার এবং প্রচারণা এবং দর্শকের এত সারা, তারপর আমরা রয়্যাল রেজেন্সি, যেটা ইউকে বলতে গেলে লন্ডনের মধ্যে সবচেয়ে বড় হল, সেখানেও আমাদের জনগণ উপচে পড়া জায়গা হয় না, এত মানুষ। তখন আমরা ভাবছিলাম যে আমাদের মনে হয় আর হলে করা সম্ভব না, এটা মনে হয় আমাদের মাঠে চলে যেতে হবে। এবং অনেক যারা আমাদের ভিআইপি, যারা গেস্ট এবং অন্যান্য যারা আমাদের সম্মানীয় অতিথি ছিলেন, তারাও বলেছিলেন যে আপনারা নেক্সটে, আমার মনে হয় যে আপনাদের হলে আর সংকুলন হচ্ছে না, এটা আপনারা বাইরে করতে হবে। যাই হোক, কিন্তু আমাদের ইচ্ছা ছিল এই বছর আমরা বাইরে করব, বাট আমাদের বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে আমরা করতে পারি না। এবার আমরা মে ফেয়ার ভেন্যুতে আমরা করতেছি, আর আপনারা সবাই আসবেন। আমি জানতে চাচ্ছিলাম, এই প্রবাসে আমাদের দেশি ঐতিহ্য ধরে রাখার জন্য আপনারা কোনো প্রতিবন্ধকতা সম্মুখীন হচ্ছেন কিনা বা কোনো প্রতিবন্ধকতা আসছে কিনা? না, অ্যাকচুয়ালি হৃদয়ে আমার বাংলাদেশ এই স্লোগানটা এবং এসো সবাই মাটির টানে, যখনই আমাদের কমিউনিটি, আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা বাংলাদেশি কমিউনিটি, এখানে সবাই এটাকে পজিটিভভাবে সবাই নিয়েছে এটা এখানে। বাট কিছু না কিছু তো থাকেই আমাদের কমিউনিটির মাঝে। তবে আমি আশা রাখবো, যেহেতু আমরা কমিউনিটির জন্য কাজ করি, সো কমিউনিটির প্রত্যেকটা ভাই এবং বোনেরা আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা আমাদের কাজ আমরা কন্টিনিউ চালিয়ে যাব, প্রতিবন্ধকতার মাঝেও আমরা সেটা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই আয়োজনের মাধ্যমে আপনি বাংলাদেশি কমিউনিটিকে কি বার্তা দিতে চান? এই আয়োজনের মাধ্যমে আমি একটা বার্তাই দিতে চাই, কারণ আমাদের অনেক কমিউনিটি এখানে, অনেক অর্গানাইজেশন এখানে আছে ইউকের মাটিতে। বাট প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা উদ্দেশ্য থাকে কেন আমরা করি। তো আমার মনে হয় অনেক অর্গানাইজেশন সেটা করতে পারে, হয়তো বা করতে পারে না, বাট আমরা একটা এক্সাম্পল হিসাবে ওনাদেরকে দেখাতে চাই যে এসো সবাই মাটির টানে এবং হৃদয় আমার বাংলাদেশ, আমাদের কমিউনিটির জন্য আমরা যে কাজগুলো করছি, সেটা আপনারা এখানে আমাদের অনুষ্ঠানে যখন আসবেন সেটা দেখবেন, এবং আপনারা সেটা যাচাই বাছাই করে দেখবেন যে আমরা কি কমিউনিটির জন্য কিছু করছি কিনা। এবং আপনাদের যদি কোনো উপদেশ থাকে, সেটা আমরা অবশ্যই নিব। এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই যে আমরা বিদেশের মাটিতে বসেও যেন আমরা কৃষ্টি কালচার
এবং আমাদের যে ঐতিহ্য সেটা আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা তুলে দিতে পারি, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। তো এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনি আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে কেমন সাড়া পাচ্ছেন বা আপনি সহযোগিতা পাচ্ছেন কেমন? এই এই অনুষ্ঠানটাকে যে আমাদের মানে বাস্তবায়িত করার জন্য অবশ্যই আমাদের হেল্প, মানে সবার হেল্প দরকার, কারণ দর্শকরা যদি না থাকে তাহলে তো আমাদের অনুষ্ঠান জি, জি। মানে সার্থক হবে না। আর এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা এইবার যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি এটা আমার সাথে, কারণ একা তো কোনো কিছু করা সম্ভব না, আমার সাথে আমার শহীদ ভাই, তারপর পলি ভাবি, লাইক লাইক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অ্যাজ এ পার্টনার অ্যাজ ওয়েল, কারণ একের বোঝা জি, জি। দুয়ের সেটা হয়ে যায় একদম লাঠি। মানে ইয়ে। সো আমরা এই বিশেষ করে এখানে শুধু ওনার নাম এই জন্যই বললাম যে উনি হলো আমার সাথে এক্স্যাক্টলি এজ এ মতিন ভাই, শহীদ ভাই এবং পল্লী ভাবি। আর বিশেষ করে আমার ওয়াইফ, ওর হেল্প না থাকলে তো আমাদের অনুষ্ঠান করা কোনোভাবে সম্ভব না, কারণ এই একটা কবিতার একটা লাইন বলতে হয় যে অর্ধেক এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর সেই নারীর যদি হেল্প না থাকে আমাদের কোনো কিছুই করা সম্ভব না। তো এখানে অনুষ্ঠান করতে গিয়ে এই কিছু মানে প্রতিবন্ধকতা যেটা বলছিলেন ওটা আমরা এই পজিটিভ ওয়েতে দেখে নিই, কারণ এটা থাকবেই। আর কমিউনিটির সবার পক্ষ থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। তারপর আমাদের এই কমিউনিটির যত অর্গানাইজেশন সবার পক্ষ থেকে আমরা সাড়া পাচ্ছি, বিশেষ করে যারা আমাদেরকে স্পন্সর করতেছেন, কারণ একটা অনুষ্ঠান করতে গেলে প্রচুর টাকা খরচ হয়। সো যারা আমাদেরকে স্পন্সর করে সাহায্য করছেন তাদেরকে আমি এডিবি 24 নিউজের মাধ্যমে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের অন্য অন্য যারা ভাই এবং বোনেরা আছেন তারা মানে ফিজিক্যাল ওয়েতে অথবা মানে আমাদেরকে কোনো উপদেশ দিয়ে হেল্প করতেছে, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রচুর সাড়া পাচ্ছি, সবার হেল্প পাচ্ছি আমরা অনুষ্ঠান করার জন্য। ভাই আপনার কাছে আমি একদম শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমি যতদূর জানি আপনারা এবার গুণীজনদের সম্মাননা দিচ্ছেন। তো এই যে সম্মাননাটা দিচ্ছেন এটা কোন দিক বিবেচনা করে বা কাদেরকে দিচ্ছেন? আমরা বরাবরের মতো হৃদয় আমার বাংলাদেশের পক্ষ থেকে যখন অনুষ্ঠান করে থাকি আমরা গুণীজনদের জন্য একটা সম্মান অবশ্যই আমরা এটার একটা অংশ হিসেবে রাখি, কারণ আমরা যদি কাউকে সম্মান দিতে না শিখি তাহলে আমরাও তো সেটা পাবো না। সো অবশ্যই। এটা হলো মানে সম্মান আমরা দিলেই আমরা সম্মানটা পাবো, আর এটা আমাদের চর্চাটা এই কমিউনিটিতে থাকা উচিত এবং প্রত্যেকেরই। আর সেটা হৃদয় আমার বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেটা করে থাকি। এখানে আমাদের যেই সাইডটা আমরা মানে ইয়ে করি, যেটা যেমন যারা কবি সাহিত্যিক, তারপর আমাদের যারা কমিউনিটিতে বিশেষভাবে অবদান রাখেন, তারপর আমাদের যারা মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের এবং অক্লান্ত সাধনার কারণে আমরা সেই বাংলাদেশটা পেয়েছি, আর তাদের কারণে আজকে আমরা বিলেতে বসি সে এসে সবাই মাটির টানে এবং হৃদয় আমার বাংলাদেশটা আমরা আজকে করতে পেরেছি। সো ওনাদেরকেও আমরা মানে এখানে আমাদের একটা ইয়ে থাকে যে ওনাদেরকে আমরা সম্মান দিয়ে থাকি। ধন্যবাদ ভাই আপনাকে, দারুণ দারুণ চিন্তা। আশা করছি আপনাদের এই অনুষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে এবং আপনাকে ধন্যবাদ দিয়েই আমি শুরু করতে চাচ্ছি আপুর কাছ থেকে। কেমন আছেন আপু? জি ভালো ভালো আছি। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিডি 24-কে, যারা এত সুন্দর আয়োজন করেছেন আমাদেরকে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। জি আপু ভালো আছেন? জি আপু, আপনার কাছে জানতে চাবো, আপনি তো শিশু শিল্পীদেরকে নিয়ে কাজ করছেন বা শিশুরা অংশগ্রহণ করছে ওগুলো নিয়ে কাজ করছেন, তো ওই সম্পর্কে কিছু জানতে চাচ্ছি যে কারা করছে, কিভাবে করছেন এই আয়োজনটি, ওই সম্পর্কে যদি কিছু বলতেন। আমাদের প্রতি বছরই থাকে শিশুদের ভাগ থাকে, যেমন ক বিভাগ এবং খ বিভাগ। আমরা ক বিভাগ থেকে বিভিন্ন যেমন গান আছে, কবিতা আছে, গজল আছে, সূরা আছে, এই ভাগগুলো আমরা ক বিভাগে 5 থেকে 9 বছর এবং খ বিভাগে হলো 10 থেকে 16 বছর। এই ক্যাটাগরির ভিত্তিতে আমরা আমাদের যে প্রচারণা চালিয়ে যাচ্ছি, ওই প্রচারণার ভিত্তিতে যারা এখানের বাবা মা আছেন ওনারা ওনাদের বাচ্চাদের অ্যাক্টিভিটি ঘরে বসে ভিডিও করে আমাদেরকে ওনাদের অনলাইন মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। সেই হিসাবে আমাদের বিচারক মণ্ডলীরা ওদের কবিতা, গান, গজল এবং
সূরা সবকিছু ওনারা দেখবেন, বিবেচনা করবেন, সেই ভিত্তিতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে থাকি। এটাই এভাবে আর কি করে থাকি আমরা। আচ্ছা, এই যে বাচ্চাদের যে অনুষ্ঠানটা হচ্ছে বা যারা আপনার ভিডিও করে পাঠাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কি নতুন কোনো চমক আছে কিনা বা স্টেজে তাদের পারফরমেন্স আছে কিনা? জি, গত বছর আমাদের এই ধরনের একটা টপিক ছিল, যেখানে আমরা একটা স্পেশাল বেবিকে, ও আমাদের পার্টিসিপেন্ট ছিল, তো ওকে আমরা অ্যাজ এ সারপ্রাইজ হিসাবে আমরা তাকে স্টেজে ডেকেছি এবং তাকে স্টেজের সামনে পরিচয় করে দিয়েছি, এবং সেই বাচ্চাটা স্টেজে তখন চোখ দিয়ে পানি ফেলে দিয়েছিল। সেই ঘটনা মনে হলে আমারও খুব কষ্ট লাগে এখনো। এই ধরনের চমক আমরা দেখাই। দারুণ দারুণ আইডিয়া আপু। তো আমি এখন আপনাকে সর্বশেষ কোয়েশ্চেনটি করতে চাচ্ছি, সেটি হচ্ছে তরুণ প্রজন্মের কাছে এই যে সংস্কৃতিটা, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পৌঁছে দিতে চাচ্ছেন, নাকি এর পরবর্তী আপনাদের কোনো বিশেষ আকর্ষণ আছে বা আপনারা পরবর্তী কোনো আপনাদের চিন্তা আছে এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমরা আপাতত বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা এভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাড়া হচ্ছে, আমাদের কমিউনিটি আমাদেরকে অনেক সাপোর্ট করছে, বাচ্চারাও এতে আগ্রহী হচ্ছে। তো আমরা চাইবো এভাবে এগিয়ে নিয়ে যাব, এবং ভবিষ্যতে আমরা আমাদের টিম যারা আছেন সবার সাথে ডিসকাস করে আমরা আরও নতুন নতুন চমক ওদের জন্য নিয়ে আসবো, যেটা ওদের আরও বেশি আকর্ষিত করে। ধন্যবাদ আপু, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং DB24-কে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বিরতিতে। আবার ফিরে এসে কথা বলবো দুজন নতুন অতিথির সাথে। সাথেই থাকবেন।